Jai
Swasta Shakti Vidayini
तुलस्यै तुलस्यै नमः। जय रूप कणाकर भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। ऐच्छाय गोसाई करी चरण वंदन जय विघ्ननाश करीष्टपुराण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। समस्तता वैष्णवे चरणे नमस्कार। सभे विधि चरण धूलि शिरे दाओ আমার। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय भक्तवस्तु सहित गौरांग जय जय। सुनिले भागवत कथा भक्ति लाभ। भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए। इनके पद रज वंदन किए नाशत विघ्न रहे। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपा धन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य भक्तमाले मंगलाचरण विधान प्रसंगे वर्णन करते गিয়ে বলেছেন भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपुए। इनके पद रज वंदन किए नाशतो विघ्न बने। श्री भगवान श्री भक्ति देवी श्री गुरुदेव एवं श्री भक्त আমি এই চতুর্বিধ তত্ত্বের পাদরজ বর্ণনা করে থাকি যাতে সকল প্রকার বিঘ্ন আদি নাশ করে থাকি বা ভক্তি সাধনের যত প্রকার অনর্থাদি আছে সে সকল দূরীভূত হয়। এই পায়ালি ব্যাখ্যামাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ বিভিন্ন মহাত্মার চরিত কথা আস্বাদন করে আসছি। তার মধ্যে আমাদের আলোচ্য বিষয় হল ঐকান্তিক ভজনশীল পরম বিদ্বৎ বরেণ্য কাটোয়া নিবাসী শ্রী শ্রী প্রভুপাদ অনাদিমোহন গোস্বামী পরম পাবন চরিত কথা। ইনি গঙ্গামাতা বংশীয় মহাপুরুষ ছিলেন। নিত্যানন্দ দুহিতা যে শ্রী গঙ্গামাতা গোস্বামী সেই বংশভূত গোস্বামী প্রভু তিনি কাটোয়াতে অবস্থান করেন। একাধারে যেমন ত্যাগ বৈরাগ্য তেমনি ভজনশীলতা তেমনি বিদ্যা পাণ্ডিত্য গ্রন্থ রচনা এবং ঐকান্তিক নামনিষ্ঠ
সম্প্রদায়ের একজন আচার্য মহাপুরুষ। ওনার সম্বন্ধে আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আমাদের সামনে আলোচ্য। এই বিষয়ে আমরা আগামী দিন আবার সবিস্তারে বর্ণন করব। এখানে আজ শ্রী শ্রী অন্নকূট মহামহোৎসব এবং সেই সঙ্গে জগতের ভাগ্যাকাশে আরেকটি মস্ত বড় দিন, ভগবানের ভক্ত বাৎসল্যের যে চরম মূর্তি, চরম প্রকাশ শ্রী দামোদর দেব রূপে আজকের দিনে, অর্থাৎ আজকের দিনেই মা যশোদা গোপালকে বন্ধন করেছিলেন এবং শ্রী দামোদর দেব রূপে তিনি প্রকটিত হন। অন্নকূট মহোৎসবে মানে দামোদর রূপে তার প্রকাশ আগে, আর অন্নকূট মহোৎসব বা অন্নকূটের গিরিরাজ প্রাকট্যের পরে আমরা সেইভাবে ভাগবত অনুযায়ী আস্বাদন করি। ভাগবতের দশম স্কন্ধে নবম এবং দশম অধ্যায়ে গিয়ে শ্রী দামোদর লীলা, কারণ অষ্টম অধ্যায়ের শেষে শ্রী পরীক্ষিত মহারাজ এমন একটি প্রশ্ন করে বসলেন যাতে শ্রী সুখমণি একটু ক্ষুণ্ণ হয়। কারণ নবম স্কন্ধ পর্যন্ত তিনি বহু তত্ত্ব কথা বলে এসেছেন, দশম স্কন্ধে গিয়ে লীলা কথা, অতএব সেই লীলা কথার মধ্যে তত্ত্ব কথা অত ভালো লাগে না। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, নন্দ কিমকর ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পহু যশস্তনম হরি। নন্দ বাবা এমন কি শ্রেয় আচরণ করেছিলেন যে তিনি তার পিতা হয়েছেন, আর মা যশোদাই বা এমন কি আচরণ করেছিলেন যার বক্তামৃত শ্রী নন্দনন্দন অনন্তপুরী ব্রহ্মাণ্ডের পালক হয়েও আজ ক্ষুদ্র বালক হয়ে পান করছেন। এই কথা শুনে তিনি সংক্ষেপে ধরা এবং দ্রোণের তপস্যার কথা বলে সোজা দাম্পত্য লীলায় চলে যান। অষ্টবসুর একজন যে দ্রোণ, তিনি পত্নী ধরাকে নিয়ে বাৎসল্য ভাবে ভগবানকে লাভ করার জন্য তপস্যায় বসেছিলেন। ব্রহ্মার পরে তিনি আবার তাকে প্রাপ্ত হন, কিন্তু যে ব্রহ্মা প্রভু নাভিকমলে সৃষ্ট, তার বলেতে প্রভুর টিকামাতা হওয়া যায় না। এই তত্ত্ব নিরূপণের জন্য তিনি সরাসরি দাম্পত্য লীলায় যান। একদা গৃহদাসীষু যশোদা নন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। একদা অর্থাৎ গোবর্ধন ইন্দ্র পুজো উপলক্ষে নন্দমামাদি ব্রজবাসীগণ সবাই চলে গেছেন গোবর্ধনের তটে। গতকাল জীব মালিকা সকলে জীবদান করেছেন তাবু টাঙিয়ে, সেখানে ইন্দ্র পূজা হবে, ভোগ রন্ধন হচ্ছে, বিরাট ভোগ লাগবে। গোপাল ছোট বলে মা যশোদার জাননি, তিনি মনে করলেন যে আমার সন্তানকে সবাই চোর বলে, দাসদাসীগণ ঠিক মতো সেবা করতে পারে না, মাখন তুলতে পারে না,
আমি নিজে হাতে মাখন তুলে দেখি তার পেট ভরে কিনা, সে যতটা খেতে পারে ততটাই খাওয়াবো। এই জন্যে তিনি আর জাননি কিছু গাভীর দুগ্ধ আছে যার থেকে পদ্মফুলের গন্ধ বের হয়, পদ্মগন্ধা দাবি বলে। এই দুধগুলি বাজারে যায় না, এগুলি বাচ্চাদের খাওয়ার জন্য থাকে বা মাখন হয় ইত্যাদি। কিছুটা দই খেতে দিয়েছেন, পরের দিন মাখন তুলবেন, আর কিছুটা তার পানের জন্য রেখে দিয়েছেন। সকালবেলায় উঠে মানে শেষ রাত্রে উঠে বাকি কাপড় ছেড়ে তিনি এমন জায়গায় দধির হাঁড়িকে বেঁধেছেন যে গোপালকেও দেখা যায়, চুলার মধ্যে বাসি দুধ বসানো তাকেও দেখা যায়, আর দধি মন্থনও করা যায়। আর গোপালের যে বাল্য লীলা গান সেইগুলি গান করছেন। জানি জানি হগি তানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি কাম্য গায়ত। গোপালের যে বাল্য লীলা কথা সেইগুলি গান করছেন। এদিকে তার কাছে ঘুম থেকে অন্যদিন জাগালে জানে না, আজকে এত তাড়াতাড়ি লেগে গেছে। বলে কেন? প্রভুকে শয়ন দিয়ে তার সামনে কোনো পাঠ কীর্তন বা ঝগড়া কোলাহল ইত্যাদি না করাই ভালো। তিনি ধর্ম সংকটে পড়ে যান, কি বিশ্রাম করবেন না পাঠ কীর্তন শুনবেন? এই জন্য এগুলো ঠাকুর জাতি করাই উচিত। অন্যদিন তো গোপাল জানে না। কিন্তু আজকে গোপালের সামনে যেমনই গোপালের গুণগান কীর্তন হচ্ছে অমনি জেগে গেছেন। তার কারণই হলো এই যে অন্যদিন তাকে জোর করে জানাতে হয়, আর স্বয়ং মায়ের মতো এই প্রকার বাৎসল্যবতী জননী তিনি গান করছেন, তার গানে কি ঘুমিয়ে থাকা যায়? গোপালের শয়নের একটা নিয়ম আছে, প্রতিদিন মাতৃদুগ্ধ পান করতে করতে ঘুমায়, মাতৃদুগ্ধ পান করতে করতে জাগে। এই কারণে গোপালকে হয় মায়ের মানে মাকে গোপালকে কোলে নিয়ে শুতে হয়, নয় পাশ ফিরে শুতে হয়। আগে দেখছেন মা নেই, তার পাশে রয়েছে একটা কোলবালিশ। এত রাগ হলো, লাঠি মেরে কোলবালিশটা ফেলে দিলেন। পালককে দেখে চিৎকার করছেন, মা আমাকে কোলে নাও, মা আমাকে দুধ দাও। মা ভাবছেন দেখো তো অন্যদিন জাগালে জাগে না, আর আজকে তো তাড়াতাড়ি জেগে গেল, আর একটু মন্থন করলেই পালকটা উঠে আসতো। মা বলছেন কানাই কোকিল দেখেছিস কোকিল? আমি কোকিল নেব না। ময়ূর দেখেছিস কি সুন্দর নাচে? ও বলছি আমি ময়ূর নেব না। এসে করেছেন কি পালক থেকে নেমে দু হাতে মন্ত্রদণ্ডকে চেপে ধরে নিয়েছে। মা সঙ্গে সঙ্গে বাৎসল্য প্রেমে উদ্বেলিকা হয়ে উঠলেন। ও এইটুকু বয়সে এত বুদ্ধি হবেই বা না কেন? নারায়ণের কৃপায় প্রাপ্ত পুত্র। ও তিনি আর মন্থন করতে পারবেন না। সঙ্গে সঙ্গে মন্থন কার্য রেখে গোপালকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালেন। তিনিও মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ে মাতৃ বসন অবসারিত করে দুগ্ধ পান করতে লাগলেন। মাও ধীরে ধীরে গোপালের যে চূর্ণ কুন্তল রাজি যে অলতাবলী মুখমণ্ডল এসে পড়েছে তাকে সরিয়ে দিচ্ছেন, গায়ে মুখে হাত বোলাচ্ছেন, বলছেন কানাই তোমার বয়সে আর যারা রয়েছে তারা সবাই মোটামুটি দুগ্ধপান ছেড়ে দিয়েছে, তুমি এখনো দুধ খাও। কানাই দুগ্ধপান করতে করতেই বলছেন কেন আমার কি আর ভাই বোন আছে যে খাবে? আমি খাই তোমার সহ্য হয় না? আসলে মায়েদের যখন দুধ বেশি হয়ে যায় তখন তারা কি করবে? ভাগে ফেলে দিতে হয়। যত বেশি
দিনকাল মনে হয় আজ আর নেই। তথাপি গোপাল বলছেন, আমি তোমার দুগ্ধ পান করি, তাতে তোমার সহ্য হয় না। এটি এমনই একটি প্রাকৃতিক নিয়ম, মা যতদিন সন্তানকে দুগ্ধ পান করাবে এবং সন্তান যতদিন মাতৃ দুগ্ধ পান করবে, উভয়ের জন্য মঙ্গল, কোনো ক্ষতিকারক নয়। এই জগতে দেখা যায় যে সন্তান অধিক দিন মাতৃ দুগ্ধ পান করে সে তত সবল, শক্তিশালী, সামর্থ্যবান হয়, নিরোগ হয়। আর যে সন্তান যত কম পান করে বা যে মা যত কম পান করাতে পারে, দুজনেই রোগী, দুর্বল হয়ে পড়ে। তো বাজারে যতই ল্যাকটোজেন, হাইড্রোজেন, অক্সিজেন গাই খাওয়ান, মায়ের দুধের সঙ্গে বিশ্বে কারোর কোনো তুলনা হয় না। এটা প্রাকৃতিক, এটা কৃত্রিম। এবং এর আরেকটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রায় করে যে মা অধিক দিন সন্তানকে দুগ্ধ পান করায় তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না, তার হৃদরোগ আক্রমণ হওয়ার সম্ভাবনাই থাকে না। বলে কেন? কারণ যে শিরোপশরীরগুলি দিয়ে অধিক পরিমাণে দীর্ঘদিন দুগ্ধ সঞ্চার রয়েছে, সেগুলো এত স্ফীত হয়ে থাকে যার দ্বারা তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না। এবং মেডিকেল সায়েন্সেও দেখা গেছে, যদি পায়ের শিরাকে নিয়ে হৃদরোগের চিকিৎসা বা অপারেশন হয়, সেখানে ডাক্তার যে টাকা নেবে বা যতদিনের গ্যারান্টি দেবে, যদি মাতৃপক্ষের শিরা নিয়ে করা হয় তাহলে তার দ্বিগুণ টাকা নেবে এবং দ্বিগুণ সময় গ্যারান্টি দেবে। মনে করুন এখানে যদি 5 লাখ টাকা নেয়, 2 বছর বা 5 বছর গ্যারান্টি দেয়, ওখানে 10 লাখ টাকা নিয়ে 10 বছর গ্যারান্টি দেবে। কারণ ডাক্তাররা সুনিশ্চিত যে দ্বারা পুনরায় ব্লকে যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে প্রাকৃতিক নিয়ম কত উন্নত বা কোথায়, যেমন ভাবে যে পরিমাণে মায়েরা খাওয়াতে পারবে এবং যে পরিমাণে সন্তানরা পান করতে পারবে, উভয় ক্ষেত্রেই মঙ্গল। কিন্তু বর্তমান সময়ে কি জানে, বিশেষ করে শহরের মায়েদের সবাই হয় না, না পার্টিতে যাবে, না ক্লাবে যাবে, না চাকরি করবে, সন্তান লালন পালনের সময় নেই। আর আজকাল হয়েছে এক মজার ভিডিও কল, দাসীকে ভিডিও কল ধরিয়ে দিলে একটা ফোনে, এইভাবে এই কল সেদিকে ঘুরে বেড়াচ্ছে। যদিও সময় পান তাও তার ইচ্ছা করে না। বহু গৃহে দেখা যায় যে দাসীরা নিজের বুকের দুধ দিয়ে সন্তানকে পালন করছেন, মায়ের সঙ্গে কোনো যোগাযোগই নেই। যদিও বারবার কেউ বলে বা সময় পায়, তখন তাদের অনীহা প্রকাশ পায়। কেন? বলে কি জানি, বাচ্চাদের দুধ খাওয়ালে নাকি বডি বিউটি নষ্ট হয়ে যায়, তাদের কত রকম কথা। সন্তানও সেই রকম, জন্ম নিতে না নিতে মোটা গ্লাস চোখে শুধে গেল, চোখে দেখে না, দুর্বল, মাথায় 2 ফোঁটা জল পড়তে পারে না, 7টা ডাক্তার চলে আসে। হবেই তো। প্রকৃতির সন্তান প্রকৃতির থেকে যত দূরে থাকবে তত সে অসুস্থ হয়ে পড়বে। এটি একেবারে হাতে নাতে বাস্তব। প্রকৃতির আলো, প্রকৃতির বাতাস, প্রকৃতির জল, প্রকৃতির মাটি ইত্যাদি থেকে যে ব্যক্তি যত দূরে, ইচ্ছা করে না একটু বৃষ্টিতে ভেজা দরকার, প্রয়োজন নেই, তাও 2-4 ফোঁটা জল মাথায় পড়ুক, গায়ে পড়ুক। এমনিতেও প্রচুর নাইট্রোজেন ইত্যাদি রয়েছে, উপকারী। তা না হলে দৈবাত যদি কখনো বৃষ্টির জল মাথায় পড়ে, ছাতাটা ছেঁড়া থাকে বা উড়ে গিয়ে ভেঙে যায়, বা ওর ঘরে না থাকে, বা হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল, কমপক্ষে 15 দিন তো বিছানায় থাকবে ওই ব্যক্তি। আর যদি অভ্যাস থাকে, 1 পশলা বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেল, নাকি 1 ফোঁটা জল পর্যন্ত পড়বে না। কারণ শরীরে সেই শক্তিরা তখন তৈরি হয়ে যায়, বডি রেসিস্ট্যান্স পাওয়ার। অতএব প্রকৃতির জীবকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা উচিত। যে ছেলে যত কোলে কোলে থাকে সেই ছেলে তত অসুস্থ। যে ছেলে মাটিতে 10 বার আছাড় খেয়ে মাটিতেই খেলা করে সেই ছেলে তত সুস্থ। গ্রামের মানুষদের একটু অভাব হয়ে যাবে, এমনি মাটির বারান্দা বা মাটির ঘর, সারা দুপুর মাটির উপর শুয়ে আছে, নাক দিয়ে একটা জল পড়বে না,
1 মিনিট জল পড়বে না। অন্যকেও যদি 10 মিনিট থাকে সঙ্গে সঙ্গে জ্বর চলে আসবে। সবই অভ্যাস। এইভাবে গোপাল ইশারা করে যেন বলছেন আমার কি আর ভাই বোন আছে এই যে খাবেন? মা বুঝতে পেরে বলছেন যে বেশি দিন দুধ খেলে দাঁতে পোকা লাগে। যেমনই না বলেছেন দাঁতে পোকা লাগে, সঙ্গে সঙ্গে কানাই করেছেন কি দাঁত এখনো সবগুলো না উঠলো, মোটামুটি 2-4টে তো বেরিয়েই গেছে। প্রায় 2.5-3 বছর বয়স। করেছেন কি মায়ের বুকে দিয়েছেন জোর করে দাঁত দিয়ে চাপ। মা বলছেন দুষ্ট লাগে না আমার? বলে তাহলে কেন বললে দাঁতে পোকা লাগে? আমি তোমার দুধ খাই, তোমার সহ্য হয় না। এইভাবে মায়ের হয়ে খুব আলাপ করছেন। আর ওদিকে চুলার মধ্যে বসানো ছিল বাসি দুধ। সে মনে করছে গোপাল যদি মায়ের দুধ খেয়ে পেট ভরিয়ে নেয় তাহলে আমি তো আর সেবায় লাগলাম না, এই সেবাবিহীন জীবন থেকে কি লাভ। এই মনে করে যেন আগুনে ঝাঁপ দিতে, মানে দুধটা উঠলে উঠেছে। হঠাৎ করে মায়ের দৃষ্টি পড়েছে সেই দিকে। মা বলছেন কানাই তুই একটু বস, আমি আসছি। না আমার পেট ভরেনি। আরে পেট ভরেনি বললে কি আর মা ছেলে করে বসে থাকবে? মায়ের কাজ নেই। গোপালকে যেমনই বসিয়ে দিয়েছেন তার হলো ক্রোধ। অষ্টাদশ মহাদোষী রহিকা ভগবত তরু। 18টি মহাদোষ ভগবানে নেই, তার বিগ্রহে নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, নিদ্রা, তন্দ্রা, উল্লন, চুরি, প্রমাদ, আলস্য, ভ্রম, এইসব দোষগুলি তার মধ্যে নেই। কিন্তু ব্রজলীলায় 18টি দোষ দেখানো হয়েছে, আবার 18টি দোষকে খণ্ডন করা হয়েছে। বিদ্যাভূষণ পাল অপূর্ব ব্যাখ্যা করেছেন। যেমন কাম স্তন্ডকাম জননী পত্নন্তি জননী ধরি, তার মধ্যে স্তন্ডপানের কামনা রয়েছে। এই যেখানে কামনা, আর কামনা বাধা পেলে ক্রোধ হয়। কামার ক্রোধ অভিযায়তে, যেই কামনা বাধা পেয়ে গেল সঙ্গে সঙ্গে ক্রোধের সঞ্চার হলো। রাগ করে কি করবেন? হাড়িটাকে ভেঙে দিলেন। একদিনে ঘি খাওয়া পাকা হাড়ি শিলাপুত্র মোটাটি ফুটে ফুটে তাকে ভেঙে দিলেন। যেই হাড়ি ভেঙে দিলেন মন্থন করার দই সারা অঙ্গনে ছড়িয়ে পড়েছে, এমনকি তার চরণে এসেও লেগে গেল। তখন হলো ভয়। ভয়ে সোজা পালিয়ে গেলেন। গেলে কি হবে? ছোট ছোট চরণ চিহ্ন অঙ্গনে মেলে দিয়ে সোজা চলে গেছে। গিয়ে ভান্ডার ঘরে দুদিকে দরজা খুলে দিয়েছেন। মা যদি এদিকে আসে তাহলে এদিকে পালাবো, আর এদিকে আসলে এদিকে পালাবো। একটা উদু ঘরের উপর বসে লাড্ডু মাটা মিঠাই খুব করে খাচ্ছে, আর বৃন্দাবনের বানর দরজা খুলেই ঢুকে পড়ে। আর আজকে তো দরজা খোলা, একেবারে দলে দলে এসে উপস্থিত। কানাই বলছে খবরদার, চিৎকার গোলমাল করিস না, ব্রজেশ্বরের ভান্ডার আসবে আমার হাতে, নিজেও খাবো, তোদেরও পেট ভরে খাওয়াবো। বানরকে খুব দিয়েছেন, আর বানর নিজের ইচ্ছা মতো নিয়ে খাচ্ছে। বানর তো 2 রকমের খাওয়া। প্রথমে যা পারে টমাটো পেটে ভরে দেয়, আর তারপরে যা পায় এই গলার থলির মধ্যে ভরে নেয়, পরে উগলে উগলে খায়। এখন কতবার ভরবে? ভান্ডার তো ভরে গেছে। ওদিকে মা যশোদা দুর্গাকে নামিয়ে এসে বলছেন এসো সোনা আমার, নির্মণি আমার, বাপ আমার। এসে হাড়ি ভাঙা দেখে বলছে ও মা, বা আপনার ভাব এটা কিন্তু আমার শাশুড়ি, দাদি শাশুড়ির আমাদের হাড়ি ঘি খেয়ে খেয়ে পাকা হয়ে গিয়েছে, আর দুষ্টটা আজকে সেই হাড়ি ভেঙে দিল। অন্যের বাড়ি ডাকাতি করতে করতে আজকে আবার নিজের বাড়িতে ডাকাতি। দাঁড়াও, মজা দেখাচ্ছি। এখন ডাকলে তো সাড়া দেবে না, কি করবেন? বলছেন কি গোপালের খেলার যে একটা মণিময় ছড়ি, সেটা নিয়ে তাকে অনুসরণ করছে। গোপালের চরণ চিহ্ন বলে দিচ্ছে মা, তোমাকে চিৎকার করতে হবে না, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। স্থানীয় একটি মস্ত বড় শিক্ষা। ইষ্টের চরণ চিহ্ন চিন্তা প্রতিদিন করণীয়, প্রতিদিন করা উচিত। এর দ্বারা যেমন অনর্থ নিবৃত্তি হয়,
ভজনে ভক্তি বিঘ্ন নাশ হয়, ইষ্টের চরণে রতি মতি আসক্তি গাঢ় হয়, ভজনে জীবনের উন্নতি হয় ইত্যাদি নানাবিধ কারণে ইষ্টদেবের চরণ চিহ্ন অতি অবশ্যই চিন্তা করা উচিত। হয় কৃষ্ণে, না হয় রাধারানী, না মহাপ্রভুর, নয় নিতাই বদ্রী ইত্যাদি কতজন রয়েছে, প্রত্যেকেরই চরণ চিহ্ন চিন্তা করা উচিত। এই চরণ চিহ্ন সোজা নিয়ে গিয়ে চলে গেলেন ভান্ডার ঘরে। সেটা গিয়ে দেখছেন যে আর সব উচ্ছিষ্ট করে দেবে। কি ঠাকুরের ভোগ লাগবে, অতিথি ব্রাহ্মণ আসবে, কি দেবো? ছেলেটা বড্ড দুষ্ট হয়ে গেছে। এখন বানর এত চতুর, বানর মুখ এদিকে, চোখ থাকবে এদিকে, বোঝা কঠিন। কিভাবে কাঁধে বসে চশমা নিয়ে যাবে বুঝতেই পারবে না। আর একটা দুটো খাবার দিলে হবে না। আগে তো কলা বিস্কুট এইসব দিলে হতো, এখন এই সময় কাজ হয় না। এখন ব্যাকও ফ্রুটি দিতে হয়, কারণ একটা দিলে হবে না, দু হাতে দুটো। এক হাতে দেবেন, এক হাতে ফ্রুটি ধরবে, এক হাতে চশমা কামড় দেবে। যখন দুটো দেবে তখন চশমা ছেড়ে দিয়ে দু হাতে দুটো ধরবে। এখন আপনাদের যুগ, সবাই ধীরে ধীরে উন্নত হচ্ছে, তারা উন্নত হচ্ছে। বৃন্দাবনের বানর তো যেমন তেমন, রাধাকুণ্ডের বানর আরো উন্নত শিক্ষিত হয়ে গেছে। মোবাইলের যুগ, সবাই মোবাইল দরকার, তারও মোবাইল দরকার। রাধাকুণ্ডে চশমা নেয়, বৃন্দাবনে চশমা নেয়, রাধাকুণ্ডে নেয় মোবাইল আর পাস। আপনার সামনে দেখে দেখে টাকাগুলো ছিঁড়বে, মোবাইল কামড়াবে। অতএব এইরূপে বানর মাকে, মায়ের আগমন দেখে সঙ্গে সঙ্গে একেবারে বের দৌড়। বানরকে গাছ উঠতে দেখে বলছেন, কি রে, তোর পেট ভরে গেছে নাকি? ওদিকে ভাবছেন মা এলো না তো, পিছন দিকে যেমনই তাকিয়েছেন মায়ের আগমন দেখে উড়ি মাইয়া রি বলে একেবারে উত্তর থেকে নেমে বের দৌড়। ইনি মানে কানাই বয়স 3.5 বছর বালক, মায়ের উঁচা লম্বা স্থূলকায়, যেমনই নিচু হয়ে ধর্ম মনে করে করতে করতে আবার ফুল করে দুটি নাকালে চলে যায়। আর চিৎকার করে, ওরে বানর প্রিয়, ওরে চোর, ওরে গেহন সব যারা তোকে একবার ধরতে পারি। সেবার যে মালকে এত দিনে গেল কেন, কি হয়েছে? এবার সেবার করতে করতে সোজা চলে গেলেন রাজসভায়। ভাবলেন বাবা আছে, মা সেখানে যাবে না। কিন্তু সর্বোচ্চ শিরোমণি জানে না যে আজকে রাজসভা শূন্য। মা সেখানেও পৌঁছে গেছে। রাজসভা থেকে যখন রাজপথে গিয়ে পড়েছেন, মায়ের পায়ে পড়েছে 2-4টে কঙ্কর, ব্যথা লেগেছে। মা ভাবছে, ও নবনীত অপেক্ষা কোমল আমার শিশুর শরীর, আমার যদি এত ব্যথা লাগে, না জানি তার কত ব্যথা লাগবে। এই কৃষ্ণ বলে কাঁদিলে সে কৃষ্ণনাথ মেলে, বিদ্যা ধন কুল কিছু নাই কৃষ্ণ না বলিলে। যেমনই কৃষ্ণের জন্য মনটা কেঁদে উঠলো, তিনি আর পালাতে পারলেন না। সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেলেন। মা বললেন কি, গোপালের বাঁ হাতে মায়ের ডান হাত, মায়ের ডান হাতে ছড়ি। মা ভয় দেখাচ্ছেন আর গোপাল অজস্র অশ্রুপাত করে কাঁদছে। বাম চোখে দিয়ে চক্ষু, বাম হাতে চক্ষু মার্জন করছে। চোখে রয়েছে কাজল, সেই কাজল তার কপালে, কপালে, বুকে, পেটে, পিঠে যেখানে লাগছে সেখানে দাগ পড়ে যাচ্ছে। একে তো কালো, তার মধ্যে কাজলের কালি, ভূতের রাজার সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাও তাকে দেখতে খারাপ লাগছে না। কারণ সুন্দর কি অসুন্দর, যিনি ছিল সুন্দর তাকে কখনোই অসুন্দর লাগে না। এই বাণীর একটা মস্ত বড় প্রমাণ হচ্ছে এই যে স্ত্রী রাধারানী। বৃন্দাবনের রাধাকুণ্ডের সব মন্দিরে এই নিয়মগুলো প্রচুর শাড়ি পরে। গোবিন্দ মন্দিরেই ধরুন, সাদা, কালো, নীল, সবুজ, রঙিন, ছাপা, কম দামে, বেশি দামে, বেনারসি, সুতি, সব রকমের শাড়ি পরে। এই জগতে দেখা যাবে অন্য কোনো রমণীকে এই শাড়িগুলো পরলে মানাতেও পারে, নাও মানাতে পারে। সবটা তার সঙ্গে, তার অঙ্গে মানানসই নয়। কিন্তু রাধারানীকে যে কোনো শাড়ি পরানো যায়।
কি কালো, কি নীল, কি সাদা, কি লাল, কি সবুজ, হলুদ, ছাপা, কম দামে, বেশি দামে, কোন শাড়িতে রাধারানীকে খারাপ লেগেছে কোনদিন? কখনোই লাগে। একবার বাস্তব প্রমাণ। সুন্দরী কি অসুন্দরম, তারা চির সুন্দর বিগ্রহ, কোনদিনই তাদের কখনোই অসুন্দর লাগে না। কিন্তু এই জগতের ব্যক্তি বস্তু চির সুন্দর নয়, কখনো সুন্দর লাগে, কখনো অসুন্দর লাগে। মা ভাবলেন এত ভারী লাগানো ঠিক হবে না, রাতে যদি জ্বর জারি আসে। হাতের লাঠিটা ফেলে দিয়ে বলছেন তুই কোনাতে ভেঙেছি বল, তুই কেন ভাণ্ড ভাঙলি বল। কানে দেখলে মায়ের মনটা নরম হয়ে গেছে। বলছেন মা তুমি আমার হাত ছেড়ে দাও, বানর বলেছিল আমি গাছের ডালে উঠে গাছের পাতা খাবো, তোমার কোলে উঠবো না, দুটো খাবো। মা বলছেন তুই তাহলে ভাণ্ড ভাঙলি কেন? বলে ভাণ্ড আমি ভেঙেছি? কে ভেঙেছি? ওই যে তোমার দুই চরণে যে মোটা মোটা কিসব পড়ে আছে, ইউপি রাজস্থানের মহিলারা রূপার মোটা মোটা বল করে, গোল গোল 1-1.5 ইঞ্চি মোটা। বলছেন ওই যে তুমি পায়ে ওইসব কি পড়ে আছো না, তুমি চট করে গেলে ফট করে লাগবে আর ভট করে হাঁড়ি ভেঙে গেল। বলে রে বাসি যুক্তি সপ্তম, এরকম যুক্তি লাগাচ্ছে এখন। তা আমার পায়ে নিয়ে যদি ভাঙে তাহলে তুমি পালালে কেন? বলে পালাইনি, ভান্ডার ঘর খোলা ছিল, আমি দেখলাম সব বারণের উচ্ছিষ্ট করে দেবে, আমি তো ভান্ডার ঘর বন্ধ করতে গিয়েছিলাম। একেবারে সরাসর ঝুঁক। মা দেখলে নিশ্চয়ই ভান্ড ভেঙেছে, আমি দেখে কথা বলছি। ওইখানে এই করলেন কি, নিজের মাথার খোপা থেকে একটা পটল গড়ি বের করে বাঁধতে গেলে 2 আঙ্গুল কম। অবাক হয়ে গেলেন, এত বড় দড়ি আর আমার শিশুর কোমর হচ্ছে 1 মুঠো কোটি, মানে 1 মুঠি কোটি। এত সরু কোমর একটা মুঠির মধ্যে চলে আসে, কারণ সিংহবাবু তো বুকটা যেমন পিঠু তেমনি কুম্ভ, মানে যেমন চওড়া তেমনি উচ্চ, আর কোটিতে কোমরটা হচ্ছে সরু, এটি মহাপুরুষের লক্ষণ। মামাকে চঞ্চলতা করছে হয়তো এই জন্যে। চক্রবর্তীরা টিকা লিখেছেন কানাই ওইটুকু বয়সে করি শাবকের ন্যায় বলবান, মানে হস্তি শাবকের ন্যায়। হস্তি শাবক দেখতে ছোট, কিন্তু বলে নিয়ে দেখুন কিরকম, এক ঝটকা ঢেলে দিয়ে কোথায় চলে গেল। আসলে রাজপুত্র সেই প্রকার পুষ্টি, সেই প্রকার আহার আদি মা কোনোভাবে ভাগে আনতে পারছে না, 2 উঁড়ু দিয়ে চেপে আছে। তিনি ছোট বালক বন্ধ শিকার না করতে গেলে যেমন করে, কখনো উপরে বসে, কখনো ছটফট করে, কখনো শরীর শক্ত করে রাখে, কোনো মতেই পাচ্ছে না। আর একটা দড়ি দিলেন, তাতেও 2 আঙ্গুল কম। ধীরে ধীরে কপিলাসে বলছেন মা তোমার সন্তানের ভাগ্যে বিধাতা বন্ধন লিখে দিয়ে ছেড়ে দাও। বলে লজ্জা করে না? তোরাই প্রতিদিন সকালে সেই চোর করে নালিশ করি, নিশ্চয়ই তোদের মধ্যে কোন স্তম্ভবিদ্যা জানে, এই জন্য আমি ভাবতে পারছি না। যত দড়ি আছে নিয়ে আয়, যাকে পেটে ধরেছি তাকে বাঁধবই। এবং সঙ্গে দামানি সন্তানে অন্যাচ্য গোপিকা। যত দড়ি ছিল এনে জোর দেয়, 2 আঙ্গুল কম। কার্তিক মাস, দেখতে দেখতে মা এত পরিশ্রম হয়ে পড়লো, চুলের খোপা তুলে গেছে, মল্লিকা কুসুম ঝরে পড়ছে, মুখ থেকে টপটপ করে ঘাম পড়ছে। এই কৃষ্ণা পরিশ্রম কৃষ্ণ কৃপায় আসে সবন্ধনে। মায়ের পরিশ্রম দেখে পূর্বের একটা দড়িতেই বাধা পড়ে গেল। এই 2 আঙ্গুলের তত্ত্বটি কি? একটি হচ্ছে ভক্তের ভজনজনিত পরিশ্রম, আর একটি ভগবানের করুণা বা কৃপা। এই দুয়ের যখন মিলন হয় তখনই ভগবান সাক্ষাৎকার লাভ হয়ে থাকে। আর একটা দড়ি দিয়ে বেঁধে অধিকারে বেঁধে বলছেন যা এবার বাছুর ছাড়, শিল্পী কার আর ভাণ্ড ভাঙ, কে খেলা কর। শকুনি বলছেন মা রাজন, মা কাকে বাঁধছে দেখেছো? নচান্তর না বহির্যস্য নপূর্বং না পিছাপরম পূর্বাপরম বহির্যস্য। যার অন্তর নেই, বাহির নেই, পূর্ব নেই, অপর নেই, তাকে মা বাঁধতে যাচ্ছে। এমন যে অনাদি অনন্ত অখণ্ড তত্ত্ব, তাকে আর মা দিয়েছেন। তাহলে বোঝো ধরা দেবীর প্রেম আর মা যশোদার প্রেম দুটো কি এক হয় কোনোদিন? ওদিকে
ওদিকে সকালে গিয়ে এলেন, এসে বলছেন কি রে তুই কি আজকে মন্ত্র পড়তে ভুলে গেছিস নাকি? বলে দেখ না, মন্ত্র তো পড়েছি, কোনো কাজ হয়নি। কৃষ্ণটা মন্ত্র পড়ে চুরি করার আগে। বলে কি? মন্ত্রটা কেবল শুনে যান, কোনোদিন প্রয়োগ করতে যাবেন না, তাহলে মুশকিল আছে। ঋষি পবলা বলছে চোরকে শাস্ত্রে করে না, কি করে চুরি করতে হয় এইসব ঋষিদের আর কাজ নেই, বসে বসে এইসব লিখে গেছে। চুরি করার আগে এই পপলাম 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 বলে তিনটে তাল দিয়ে চুরি করতে যায়। এটা বললে তালের লোকে দেখতে পাবে না, অদৃশ্য হয়ে যাবে। এটা তো সকাল হলে তারপর, এখন অ্যাপ্লাই করতে গেলে সোজা জেলে, তারপরে কি বসে বলছে আমি তো বললাম কিন্তু কি জানি মন্ত্র আমরা কাজ দিচ্ছে না এখন আর। বলে মা পিছনে গার্ড দিয়েছে, হাতে আসছে না, তোরা একবার যদি গার্ডটা খুলতে পারিস গোকুলে একটাও ভাণ্ড রাখবো না। কিন্তু বাৎসল্য রসের বন্ধন শঙ্করাস করতে পারবেন না, শঙ্করাস থেকে 1 কোটি উপরে তো। হঠাৎ জঙ্গলের দিকে দেখা হলো, তিনি বলছেন এক কাজ কর, ওই তার উদ্বাটাকে ধাক্কা দে, ওই গাছের ফাঁক দিয়ে আমি ওপারে চলে যাবো, জোর করে টান দেবো আর দড়িয়ে যাবে ছিঁড়ে। কিন্তু প্রেমের বন্ধন অত সহজ নয়, একে চোখে দেখা যায় না। বন্ধনানি খলু বহুনি সন্তি কিন্তু প্রেম বন্ধনম খলু দৃঢ় বন্ধনম আহু। এই জগতে অন্যান্য বন্ধন দেখা যায়, প্রেমের বন্ধনকে দেখা যায় না, কিন্তু প্রেমের নিষ্কপট প্রেমের বন্ধন সব থেকে দৃঢ়। জোর করে শান্ত দিলেন, দড়ির আঘাতে উদ্বারের আঘাতে দেবতার পরিমাণে 100 বৎসর পর্যন্ত যারা নন্দওয়ার অঙ্গনে বৃক্ষরূপে বাস করছেন, যাদের মূল একেবারে পাতালে চলে গেছে, সেই দুটি বৃক্ষ নিঃশব্দে উৎপাটিত হয়ে পড়লেন, আর তার মাঝখানে কৃষ্ণ। জনযোগ্যের গাছ মানে কি? একটাই অর্জুন গাছ, আগে গিয়ে দুটো ডাল বের হয়ে বড় মোটা হয়ে দুটো গাছে পরিণত হয়েছে। ওই ডালের ফাঁকে দাঁড়িয়ে বসে আছেন। তার থেকে 2 দিব্য পুরুষ নির্গত হয়ে স্তুতি করতে লাগলেন। বাণী গুণার কথনে শ্রবণ কথায়ম হস্ত উচ্চবর তৎকর্ম সুমনস্তব পাদয়োর্নম স্মৃতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সদং দর্শনে অস্তু ভবত্তনুদাহ। মনে তোমার চিন্তন, মাথায় তোমার চরণের নতমস্তক হওয়া, হস্তে সেবা কর্ম করা, চরণের দ্বারা ধামাদিকে গমন করা, গাকের দ্বারা আলিঙ্গন, রাজে বাড়াবাড়ি দেওয়া, এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় প্রতিক্রিয়াতে ভগবান সেবা কামনা করলেন। ভগবান তাদেরকে আবার উদ্ধ গোলকে পাঠিয়ে দিলেন, মানে নিত্য গোলকে। এরা তারা হলেন মধুকণ্ঠ এবং স্নিগ্ধকণ্ঠ, 2 ভাই। একজন দিবাভাগের বক্তা, একজন রাত্রিকালের বক্তা। তারই মুখে নিজের কথা শুনে নিজে আশ্চর্য, আমি মাখন চুরি করেছি, আমি চিমটি কেটেছি, আমি বাছুর ছেড়েছি। বলে হ্যাঁ প্রভু, বৈকুণ্ঠান্তে নাহি দিতে লীলার প্রচার, ওই সে লীলা করিব যাতে মোর চমৎকার। কল্পিত মহারাজ বললেন গুরুদেব এরা কারা? এরা হচ্ছে নলকুমার এবং মণিগিরি, কুবেরের 2 পুত্র, মহাদেবের অংশর। কিন্তু যৌবনবাদে ধনবাদে ভক্ত হয়ে কুম্ভকর্ণ বারুণী মদিরা পান করে পতিতপাবনী মন্দাকিনীকে অপ্সরাগণকে নিয়ে বিবস্ত্রে বিহার করছিল। দেবলোকে দেবশ্রী নারায়ণ সেই পথে যাচ্ছিলেন, তাকে দেখে অপ্সরাগণকে বসন পরিধান করলেন, কিন্তু বিবস্ত্র নৈব উজ্জ্বল। তারা ভাবছে এদেরকে দেখে কি ভাবছে, এবং কত ভিখারি সাধু আমাদের বাড়িতে আসে। দেবশ্রী দেখলেন এরা ধর্মবাদের উৎপাদ হয়ে গেছে, এদেরকে শিক্ষা দিতে হবে। এই জন্য বলছেন যাও তোমরা বৃক্ষ শরীরে গিয়ে নন্দবার প্রাঙ্গণে জন্ম নাও, এবং আমার আশীর্বাদে অন্তিমে প্রভুর চরণ স্পর্শ পাবে। ভগবান করেই দিলেন। দেবশ্রীর মেয়ে প্রিয়তম জারিম ধনদাত্মজ, আমার প্রিয় ভক্ত দেবশ্রী তোমাদের আশীর্বাদ করেছে, তাই কারণ জগতে কত অর্জুন গাছ আছে, কই কোনো দিকে আমার দৃষ্টি যায় না, যাবেও না। অতএব দেবশ্রী বলে দিলেন তন্হি তস্য পরম তপঃ,
এই যে ঘর্ম বৃষ্টি শীত আতর ইত্যাদি সহ্য করবে, সেটাই তোমাদের পরম তপস্যা। যাও, বৃক্ষ শরীরে না অপরাধ হবে, না ওদের বাইরে যেতে পারবে, বা জীবিত এবং মৃত উভয় অবস্থাতেই সকলের সেবা করতে পারবে। এগুলোই হবে তোমাদের সাধন। এই রূপে তিনি জমলার্জুনকে উদ্ধার করেছিলেন। আর জমলার্জুন পর্যন্তই গোকুল লীলা। তারপরেই তার জ্যাঠামশাই উপানন্দ গৌর তার পরামর্শে সকলে বৃন্দাবনে চলে আসেন। এসে নন্দধামে এবং বিশ্বভানু মহারাজ বর্ষায় বসতি স্থাপন করেন। আজকের দিনেই মা যশোদা ভগবানের চরম ভক্ত বাৎসল্যের যে রূপ, সেই দামোদরদেরকে প্রকট করেন। দাম মানে রজ্জু, উদর মানে পেন বা উদরে যে দড়ি দিয়ে বেঁধেছিলেন, এই জন্যই তার নাম হয়ে যায় দামোদর। কিন্তু আমাদের আবার কেবল দামোদরের উপাসনা নয়, আমাদের রাধা দামোদরের উপাসনা। তাহলে প্রায় করে কীর্তনে যেসব বলবান করে আসে, কার্তিকের অধিদেব রাধা দামোদর হয়ে, মা যশোদার নয়নমণি দামোদর হয়ে, সব দামোদর এক হয়ে গেছে। বলে দামোদর কজন? দামোদর 3 জন। গৌরী বৈষ্ণব দর্শন এই জন্য তাকে গৌরীদের দর্শন। সব প্রত্যেকটা ভগবান স্বরূপ, দুটো 3টে করে, একটা রূপে কেউ নেই। এই জন্য তো ভগবান লেগে যায়। প্রথম দামোদর সারদা শিক্ষার ঐশ্বর্য রূপে বলছেন যে কার্তিকেরও অধীনে হন দামোদর, রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কমল। চতুর্ভুজের যে প্রকাশ, দ্বাদশ মাসের দ্বাদশ অধিদেবতা, যেমন বৈশাখী মধুসূদন, ভাদ্রে ঋষিকেশ, ফাল্গুনে গোবিন্দ, এই প্রকার কার্তিকের অধিদেবতা হচ্ছে দামোদর, হয়ে গেল এক দামোদর। আর মা যশোদার নয়নমণি যে দামোদর, ইনি এক নয়, ইনি স্বয়ং মা যশোদার কুমার। উনি তো চতুর্ভুজের প্রকাশ, অনেক অনেক পরে গিয়ে মা যশোদা প্রেমেতে তাকে দাম রজ্জু দিয়ে উদরে বেঁধেছিলেন, এই জন্য তার নাম হয়ে যায় দামোদর। কেবলমাত্র দামোদর। আর কার্তিকী পূর্ণিমায় বা রাস পূর্ণিমায় প্রতি পূর্ণিমাতেই নন্দনাম উৎসব হয়। এদেশে পূর্ণিমা অমাবস্যা দেখবেন একটা পরিক্রমা বা উৎসবের মহড়া দেখা যায়। সেদিন আবার শ্রীকৃষ্ণ রাধারানীকে বড় কুঞ্জে সংকেত করেছেন। রাধারানী প্রতিদিনই প্রতি কুঞ্জে প্রাণনাথের আগে গিয়ে পৌঁছে থাকে। সেখানে কুঞ্জ রচনা, শ্রদ্ধা রচনা, মালা রচনা, প্রদীপ জ্বালা, কাম্যরাজি তৈরি করা, সমস্ত সেবার উপকরণ তৈরি করে অপেক্ষা করে থাকে। কিন্তু পূর্ণিমাতে উৎসব কাজ যেতে বিলম্ব হয়। ওদিকে রাধারানী ধীরে ধীরে খণ্ডিত হন। মানে এই যে নায়িকার ভেদ করেছেন, সংকেতিতা মানে সংকেতিতা যে নায়িকা, সে হচ্ছে সংকেতিতা যন্ত্রবিদ ধর্মী। সংকেতে অনুসারে যিনি গমন করেন, অভিসম্ভব সারিকা দামিকা ইতি অভিসারিকা, অর্থাৎ যিনি নায়কের জন্য বা সংকেতিত পুরুষের বা স্থানের জন্য সুসজ্জিত হয়ে সেবার দ্রব্যাদি গমন করেন, যে নায়িকা, তাকে বলে অভিসারিকা। এরপর বাসক সজ্জিকা মানে কান্তের জন্য সমস্ত সাজসজ্জাদি রচনা করছেন। তারপর উৎকণ্ঠিতা, তীব্র উৎকণ্ঠায় তার কতবারে চেয়ে আছে কখন আসবে। একটা শুকনো পাতা পড়লেই রায় দেখ না, সেই রকম বৃন্দাকে বলছেন, বৃন্দা দেখ না, বলছেন না ও শুকনো পাতা পড়ছে। ধীরে ধীরে উৎকণ্ঠা যখন চরমে পৌঁছায়, তারপরও নাগরের নায়কের সংস্কারে কোন দর্শনাদি মেলে না, তখন হয়ে যায় খণ্ডিতা। এরপর মালিনী, তারপর কলহন্তরিতা। ধীরে ধীরে এই দশা উন্নতি হতে থাকে। এখানে রাধারানী খণ্ডিতা হয়ে গেছেন। যেমনই কৃষ্ণ এসছেন, কোনো কিছু বলা শোনার আগে নিজের পট্টডলি দিয়ে, মণিময় স্বর্ণমুক্তা ডলি দিয়ে তার ভিতরে তিনি বাঁধেন। বলছেন আমি অবলা,
শাশুড়ি ননদিনী সকলকে উপেক্ষা করে প্রতিদিন আমি তোমার সেবায় আগে চলে আসি, আপনি প্রতিদিন দেরি করে আসুন, কতটা সময় চলে যায়, তাহলে সেবা করবো কখন? বলছেন তাই তুমি দুঃখ করো না, তুমি শান্ত হও। শোনো, তুমি তো জানো পূর্ণিমাতে নন্দনার উৎসব থাকে, আর আমি হচ্ছে উৎসবের মধ্যমণি, আমি চলে এলে উৎসব হবে কি করে? এই জন্যে স্বয়ংকক্ষে গেলে তারপর সেই স্থান থেকে সুরঙ্গ পথে আমি তোমার কাছে আসি। আমার দর্শনের বিরাটে তোমার যেমন বাধা, তেমনি আমারও কম বাধা নয়, অতএব তুমি শান্ত হও। পরে রাজা একটু লজ্জিত হন, কিন্তু তিনি বললেন, এই যে তোমার প্রেমের বন্ধন, এই বন্ধনকে আমি জগতে প্রচার করবো, আমি স্বীকার করলাম। এই জন্যই সেদিন থেকে তার নাম হয়ে যায় রাধা দামোদর। তাহলে কত দামোদর হলো? তিনজন, এক কার্তিকের অধিদেবতা, এক মা যশোদার নীলমণি, আর এক রামরানীর প্রাণবিধবা। যদি একই বিভিন্ন প্রকাশ, এক জায়গায় ঐশ্বর্য রূপে, এক জায়গায় বাৎসল্য রূপে, এক জায়গায় মধুর মূর্তি রূপে, কিন্তু যার যেরকম উপাসনা তিনি সেইভাবে দেবতার নাম গুণগান কীর্তন এবং উপাসনা করবে। এরপর গেল রানী দামোদর দেবীর কথা, আর গিরিরাজ রত্নপুর মহোৎসব। এইভাবে তিনি যখন আরো বড় হন, মানে আরো প্রায় 4 বছর পরের কথা, যখন তার 7 বছর বয়স হয়, সেই সময় তিনি গিরিরাজ পূজার ইচ্ছা করলেন। গোবর্ধন যজ্ঞ মানে গো মানে পৃথিবী, গো মানে সম্পদ, গো মানে ইন্দ্রিয়াদি, যে যজ্ঞের দ্বারা পৃথিবী বা গো সম্পদ বৃদ্ধি পাবে তার নামই গোবর্ধন যজ্ঞ। অতএব তিনি ভাবলেন, আমার ব্রজবাসীগণ অন্য দেবতার পূজা কেন করবে? ইন্দ্রের হয়েছিল অভিমান, সেই অভিমানকে চূর্ণ করার জন্য নানাবিধ কারণে গোবর্ধন যজ্ঞের প্রচলন। একদিন ভগবানকে একটু দৌড়াদৌড়ি করতে দেখে বলছেন, বাবা আজকে এত ব্যস্ততা? বলছেন, কারণ খারাপ, আজকে আমার সত্যি ব্যস্ত। বাবা বলো না, তুমি যা করছো তা তো আমাকেও করতে হবে, তুই বড় হন তারপর। তুমি এখনই বলো। বলছেন, আমরা সেই পর্যন্তকের আমল থেকে, মানে তোর পিতামহের আমল থেকে 84 ব্রজবাসী সকলে একত্রিত হয়ে এই প্রকার দেবরাজ ইন্দ্রের পূজা করি। সেই দিন আজ এসে উপস্থিত, বুঝলি তো? যা এবার খেলা কর। বাবা দাঁড়াও, ওই তো তুই এক কথা ছেলে। বাবা, ইন্দ্রের পূজা করলে কি হয়? ইন্দ্র বৃষ্টির দেবতা, পূজা করলে বৃষ্টিপাত হয়, তার থেকে ধান গম হয়, ঘাস পাত ইত্যাদি হয়, আমরা খাই, দাঁড়িয়ে খেয়ে বেঁচে থাকে। হলো যায় না। আর শোনো বাবা, তুমি বলছো ইন্দ্রকে পূজা করলে তারপর সন্তুষ্ট বৃষ্টি দেবে, তাহলে পাহাড় পর্বত এত বৃষ্টি হয়, তারা কবে পূজা করেছিল? নদীতে সাগরে এত বৃষ্টি হয়, তারা কবে পূজা করে? বলে, বাবা আমি তোর সঙ্গে তর্কে পারবো না। বাবা এইসব কোনো কারণ নয়, তিনি লম্বা চড়া একটা কর্ম বাক্যে স্থাপন করে দিলেন। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখং দুঃখং ভয়ং সেবং কর্মেই নৈব বিপদ্যতে। কর্মেতে জীব জন্ম নেয়, কর্মেতে অবস্থান করে, কর্মেতে সুখ দুঃখ খেয়ে ইত্যাদি ভোগ হয়। বললে এই কথা বললে হবে? আর বাবা দেখো, তুমি বলছো বছরে একবার বৃষ্টি দিলে দেবতা হয়, তাহলে সেই তুলনায় গিরিরাজ গোবর্ধন দেবতা বলে কি করে? সারা বছর ঝর্ণার জল, মানসিকতার জল, কত ফল মূল কন্দ বৈদিক ধাতু ইত্যাদি দিচ্ছে, তাহলে সে দেবতা হবে না? বাবা বলছে, পাহাড় পর্বত কবে থেকে দেবতা রে? বলে, তোমার যুক্তিতেই দেবতা। বলে, ব্রজবাসীরা মানবে? বলে, আমি বুঝিয়ে দেবো। বলে, দেখ কারাই বেশি উৎপাদ করা ভালো না। বৃদ্ধ ব্রজবাসীর সামনে কথা বলতে এখন আমার হাঁটু কাঁপে, তুই এত কি বলবি রে? বলে, এই দেখো তোমার 93 আর আমার 7, দুটো যোগ দিলে পাক্কা 100, সব থেকে বেশি বয়স। বলে, তোর যা যুক্তি। বলে, কেন? আত্মা ওই যাইতে পুত্রে মেয়েরাম সামলাম, আমি তোমার পুত্র না। আর বাবা কি বলবেন? সবার মাঝে কি বলছেন, দেখ ভাই আমার ছেলেরা কত জিজ্ঞেস করতে জানি, উল্টা সিধা যা বলে কিছু মনে করিস না, শুনে।
এখন ভগবানের মুখে কথা শুনতে কার না ভালো লাগে? সবাই বলছে কানাই বল, কানাই বল। একটা নেতার মতো উচ্চ পিতার বলতে বুক ঠুকে বলছেন, দেখ ভাই ব্রজবাসী, আমরা ব্রজের নিবাসী, এই পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি আমাদের সব দেবতা। এখন বলতে বলতে দুধারে ভাগ হয়ে গেল। একদল বলছে না ভাই পুরাতনকে ছাড়া ঠিক হবে না, আর একজন বলছে প্রাচীনকে না ছাড়লে নবীন আসবে গন্তব্যে। এইভাবে দেখতে দেখতে কৃষ্ণের দলে ভোটটা বেশি পড়লো। মাকে জিজ্ঞাসা করলেন, মা বলছেন আরে কালীতে বছর হোক না, এক বছর গিরিরাজের পূজন হোক। এখন পূজন কিভাবে হবে? বলে যেমন হয় তেমনই হবে, শুধু ইন্দ্রের বদলে গোবর্ধন। আগের দিনকে তাবু টাঙালেন, দীপদান করলেন। সকালবেলা হাজার হাজার হালুয়াই তারা 56 ভোগ 36 ব্যাচে নিযুক্ত হয়ে গেলেন। আর পূজা বলছেন 7 প্রজাতি দেবতা, যার যেখানে ইচ্ছা সেখানে ফুল জল দুধ মালা দাও, কোনো আপত্তি নেই। এমন দেবতা এমন ঘরের ঠাকুর, তারই কাজে উঠে বলছেন নিজেও ভাই বাবা গিরিরাজ, লড়েও না চড়েও না। এমন কোনো দিন নেই যে মনমন দুধের দ্বারা গিরিরাজের স্নান না হয়ে থাকে। এত বড় যে লকডাউন গেল, একদিনের জন্য বন্ধ যায়নি, দেবতাকে বেশি দুধে স্নান করিয়ে গেছে। সেই দুধগুলো না দিয়ে হয়ে যায়, সাথে সাথে চরণামৃত গেলে পান করে। কুকুরও খায়, খেয়ে খেয়ে মোটা। কথায় বলে বাংলার কুকুরের পেটে ঘি সহ্য হয় না, আর এদেশের কুকুরকে ঘি দুধ না দিলে খাবে না। জ্বর দেশে জল আছে। বাংলার গরু ধানের খড় খায়, এদেশের গরু ধানের খড় খায় না, গমের খড় খায়। বাংলার গরু কাঁঠালের খোসা খাওয়ার জন্য ব্যস্ত, এদেশের গরুকে কাঁঠালের খোসা দিলেই গন্ধ শুকে মুখ ঘুরিয়ে দেবে। অভ্যাস নেই খাওয়ার। বাংলার কুকুর ঘি দুধ খায় না, এদেশের কুকুর ঘি দুধ ছাড়া খায় না। এইভাবে পূজা তো যেমন তেমন, কানাই বলছে আমার ঠাকুর ঠাকুর খেতে পারে, ভালো করে ভোগ রান্না করো। বলে কি কি হয়েছিল? শাক শুক্তা ডাল রসা। বলে ওসব শাক শুক্তা ভূষা মাল, ওসব মহাপ্রভু খায়, বৃন্দাবনের ঠাকুর। লাড্ডু মাথা মিলে না হলে তার পেট হয় না। ব্রজের প্রসিদ্ধ হচ্ছে লাড্ডু। নাদে নাদে হাজার হাজার ঝুড়ি নাম ধরা লাড্ডু, মান্ডা, মিঠাই, রাবড়ি, রসগোল্লা, মোহনতাল, পিসা, পেনি, সস্তরী পট্টিকা, ছানা, আমিখা, অমৃতকেলি, পিসকেলি, নদীবটল, চক্রবটল, মাছবটল, দুগ্ধচন্দ্রিকা, পুষ্পাঙ্গরায়িকা, সুরনিকা, কালবিন্দ, নামই শুনি। মানুষ তো আমিষ খাওয়ার জন্য ব্যস্ত, আমিষের কথা নেই আছে। রবীন্দ্রনাথ এগুলো ভরপুর। রামরানী প্রত্যেক দিন তার প্রাণকান্তের জন্য তৈরি করে সেবা করেন। বলে সবচেয়ে মিঠা মিঠা হয়ে গেল, টক টক ঝাল ঝাল। বলে হ্যাঁ, কড়ি, রায়তা, কটকটি, ইমলি, আমের আচার, জলপাই আচার ইত্যাদি। অন্নগুলির কি কড়ি আর রায়তা, এগুলো তো হবে। সেই সঙ্গে ফল আদি, বলে শসা, কলা, আম, জাম, লিচু, কাঁঠাল, করম, বেদানা, আঙুর, দ্রাক্ষা ইত্যাদি যত ছিল, দেখতে দেখতে একেবারে লক্ষণ ভোগ। তাহলে বলছেন তাড়াতাড়ি করো, তুলসী ছেড়ে দিয়ে ধন্যবাদ প্রণাম করে বলো, হে গিরিরাজ মহারাজ, আপনার ভোগের জন্য যৎসামান্য উপস্থিত হয়েছে, আপনি কিভাবে গ্রহণ করুন। নন্দা বলছে কানাই কি বললি? যৎসামান্য 1.5 লক্ষ ভোগ, কি বলি যৎসামান্য? বলে দেখবে যখন খাবে না, এই ঠাকুরের ঠিকঠাক কোনাও ধরবে না। এইভাবে সবাই প্রণাম করেছেন। আপে হি পূজে আপে হি পূজাবে, একসঙ্গে পূজা করছেন, একসঙ্গে পূজা করাচ্ছেন, আর পূজা নিচ্ছেন। দেখতে দেখতে উচ্চ শৃঙ্গ থেকে প্রকটিত হয়ে বললেন, শৈলরশ্মি শৈলরশ্মি, মানে আমি গিরিরাজ। বলিয়ে শ্রী গিরিরাজ মহারাজ কি। ধীরে ধীরে নেমে আসছে। সকালে দেখে বলছেন আমি কাকুয়া তেলুদেশি তো লাগানো হলে ভাই, তেলুদেশ মেরুদেশ কাহিনীকে নাম গিরিরাজ है, ले ढोक लगा। এখানে ঢোক লাগানো মানে প্রণাম করা, এক এক দেশে এক এক ভাষায়। যেমন ব্রজে ঢোক লাগানো মানে প্রণাম করা, আবার খুলনা দিতে গেলে সেখানে বলে বাবা সাবা দাও, সাবা সাবা দাও মানে প্রণাম করো। যারা জানে না তারা তো বুঝতেই পারবে না। এক এক দেশে এক এক রকম, কেউ বলে গড় করো, কেউ বলে সাবা দাও, কেউ বলে ঢোক লাগাও।
বলে ঢোক লাগাও, বলে আমি এদিকে নাম গিরিরাজ, হ্যাঁ কে আমাকে তো দেখ। যেমনই প্রণাম করেছেন, গিরিরাজ বলছেন আমি আপনাদের ঘরের দেবতা, আমার সামনে কোনো পর্দা টর্দা লাগবে না, তাড়াতাড়ি শুরু করবো, ঠান্ডা হলে ভালো লাগবে না। সবাই ভেবেছে লাড্ডু পুরি দিয়ে শুরু করবে, ও মা পুরি পুরি কোনো ধরেনি, হাজারে হাজারে ঝুড়িতে লাড্ডু, মটকা, মিঠাই, রাবড়ি, রসগোল্লা, মোহনতাল, রাজভোগ, শিরোহিনী, আমিত্তা, মৃদু ভেরিকা, সংস্কৃত পত্রিকা, এইগুলো নিয়ে একটা দুটো করে দুপুরবেলা কি খাবে, এদের মধ্যে ঢালছে না, ঝুড়িটাকে পাক ফেলে ফেলেছে। গিরিরাজের ভোজন থেকে মনে হচ্ছে মাল গুদামে মাল ভরা হচ্ছে। ছোট খাটো বাচ্চারা তারা সামনে দাঁড়িয়ে রয়েছেন, তার মা ভাবছে বাবা লাড্ডু ঝুড়ি টান দিয়ে একবার যদি টান দেয় কোন রোমান্টিক পড়বে না ঠিক নেই। তারা ভয়ে আঁচল দিয়ে ঢেকে দিয়েছেন, তোরা আমার আঁচলের ভিতর থেকেই দেয়। এইভাবে খেতে খেতে মিষ্টি বংশ প্রায় শেষ। ওই পায়ের ডালিয়া সুধা পুরি আর কচুরি এগুলো পড়ে আছে। মথুরা থেকে চৌবে ব্রাহ্মণ নিমন্ত্রিত হয়ে এসছে, তারা সব পিঠা খাবেন। ব্রাহ্মণ মধুর প্রিয়, উপকার প্রিয় বিষ্ণু, জলধারা প্রিয় শিব, নমস্কার প্রিয় ভাদু, ব্রাহ্মণ মধুর প্রিয়। অন্যের উপকার করলে বিষ্ণু সন্তুষ্ট হয়, জলধারা দিলে শিব সন্তুষ্ট হয়, আর নমস্কার করলে সূর্য সন্তুষ্ট হয়। এই জন্য প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত। আর ব্রাহ্মণকে পেট ভরে মিষ্টি খেতে দিলে খুব সন্তুষ্ট হয়। এমন ঠাকুর 50 টাকার মিষ্টি খাওয়ার জন্য 100 টাকার কাজ ফেলে চলে যাবে, আর এখানে মিষ্টি চিৎকার করছে। अभी काटवा कहते कहाँ से गिरा कि वो पूजन लाया होता, सब मीठा सब गया, ब्राह्मण कहाँ खाए वो गिरा कढ़ाई बोलছে আগে गिरा जी को ढोक तो लगा, उनकी गिरावटी तो देखो। কেউ কেউ বলছেন আশ্চর্য আশ্চর্য কাজ করে কানাই, আপনি এরকম প্রণাম করে দেখি না। যেমনই প্রণাম করেছেন লক্ষ্মী কৃপায় বা ভক্তের জন্য, যেমন সলক্ষ ভক্তবৎসল ভোজনও করলেন, আবার ভক্তের জন্য ফিরিয়েও দিলেন। যেমনই ভোগ সকল পূর্বের মতো দেখতে পেয়েছেন, चौबेरा बोलছেন भाई तुम चौक देवता खाली लियो फिर रह भी गए। बोलिए श्री गिरिराज महाराज की। নন্দা বলছেন আগে চৌবেদের বসা, যে যেটা চায়, রাবড়ি তো রাবড়ি, রাজভোগ তো রাজভোগ। তারা বলছেন চল আর ঝিক যাएंगे, सुना नंदवा क्या कह रहे हैं। এইভাবে ব্রাহ্মণ, গরিব, দুঃখী, চন্ডাল, পশু পাখি, ভক্ত ভক্ত যে যেখানে ছিল সকলকে আপনাকে প্রসাদ পাওয়ালেন। এটা হচ্ছে অন্নকূট। অন্নকূট মানে ছোটখাটো পাহাড়। এই দিন কেউ কোনো অভুক্ত বা কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। আজকের দিনে আমরা অনেক কীর্তন রয়েছে, বিশেষ করে গো পূজা। আগের দিনে গোবর্ধন পরিক্রমা এবং গাভীকে, গোমাতাকে গো গ্রাস দান, পূজা করা, মালা চন্দন দেওয়া, পরিক্রমা করা, দণ্ডবত প্রণাম করা। আজকের দিনে আর গোপাষ্টমীর দিনে অবশ্যই গো পূজা করা উচিত। আজকের দিনে বলিদানের পূজা। যারা এই অন্নকূটে বা গোপাষ্টমীর দিন গো পূজা করেন, স্বয়ং গোপাল তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। এটি গোপাল ঠাকুরের প্রশ্নের কথা। অতএব কেবল ঘাটা ভোগ করলেই হবে না, গো পূজা করতে হবে। আর সেই সঙ্গে ব্রতের বাইরে যারা অন্নকূট উৎসব করবেন, তারা গোবর দিয়ে গিরিরাজের মূর্তি তৈরি করে তারপর গোবর্ধন যজ্ঞ পূজা ইত্যাদি করবেন। আজকে গোবর্ধন পূজা। এইভাবে তিনি ভোজন তো করলেন। ওদিকে দেবরাজ ইন্দ্র কবি বলেছিলেন, সে আবার সামর্থ্য মেঘ আদিকে পাঠালেন, তার দ্বারা 7 দিন প্রবল বর্ষণ করেও একটা পোষা মাছকে মারতে পারলেন না। যেমন তার গোবর্ধন তেমন বৃন্দাবন তেমন হয়ে গেল। বাম হাতের অঙ্গুলিতে গিরিরাজকে ধারণ করলেন, চারদিকে শেষ নাগ এসে বেষ্টন করে দিয়েছিলেন পুরো দুর্গের মতো। পরে তিনি আবার শরীরে গাড়ি নিয়ে তাকে স্তুতি করেন। তিনি যে সর্বঙ্গার জল অভিষেক করেন তাই হলো গোবিন্দ কুণ্ড, এবং তার দ্বিতীয় নাম হলো বলি শ্রী গোবিন্দদেব ভগবান কি। এই রূপে তাকে বললেন, তুমি তোমার নিজের জায়গায় থাকো, লোকে তোমাকে পূজা করবে, মানে পকেটে ঘুষ দেবে, তারপর তুমি জল দেবে, খবরদার। ইন্দ্র তো ভাই চলে গেলেন, কিন্তু হলেও বৃন্দাবন এত বৃষ্টি ভাই না অন্য জায়গার মতো।
এবারে তো প্রতি বৃষ্টি দেখা গেছে, কিন্তু অথবা এতটাও দেখা যায় না। তার যে পূজা বন্ধ করে দিলেন সেই ক্ষোভটা সে কোনোদিন ভুলতে পারেনি। আর দেখিয়ে দিলেন আমি চিরকাল থাকবো না, কিন্তু গিরিরাজ থাকবে, ব্রজবাসীগণ অন্য দেবতার কেন পূজা করবে। সেই গিরিরাজ পরিক্রমা বাড়তে বাড়তে আজ এমন জায়গায় এসে গেছে যে 7 কোষে হাঁটা যায় না। যাই হোক, এইভাবে তিনি গোবর্ধনকে স্থাপন করলেন। জলগুলো কোথায় গেল? তাহলে অগস্ত্য ঋষিকে আগে থেকে নিমন্ত্রণ দেওয়া ছিল। 7 সাগরের জল যার পেটে, এইটুকু জল তার কাছে কি? তিনি অঞ্জলিবদ্ধ করে সমস্ত জল পান করে নিলেন, যেমন তার বৃন্দাবন তেমন হয়ে গেল। এই তিনি সকল ব্রজবাসীগণকে নিয়ে বেঁচে গিয়ে পরিক্রমা প্রবর্তন করলেন। সেদিন থেকে যে গিরিরাজ পরিক্রমার এত মহিমা। বলিয়ে শ্রী গিরিরাজ মহারাজ কি, গোবর্ধন নাথ কি, গিরিরাজ ধরণ কি, জয় জয় শ্রী রাধে। আজ আমাদের ভাগবতী কথা তার রাজরাজ্যের প্রকট এবং গোবর্ধন চক্র ধারণ অতি সংক্ষেপে ভাগবত অবলম্বনে অনুসরণ করলাম। আগামী দিন থেকে আবার আমাদের যে নিত্য পাঠ সেই প্রকার চতুর্থ পাঠ হবে। সকালে প্রসাদ নিয়ে যাবেন। নিতাই গৌর হরি।